আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে খুব ভালো আছি। এরকম টাটকা মাছ যদি বাজার থেকে নিয়ে এসে ভুনা করা যায়, সাথে সাথে বাজে কোনো সবজি দিয়ে রান্না করা যায়, তাহলে কিন্তু দারুণ টেস্ট লাগে। একদম তাজা মাছ ভুনা আমার কাছে ভীষণ ভালো লাগে। আর সেজন্য আমার হাজব্যান্ড জানে আমি এই টাটকা মাছ ভুনা খুবই পছন্দ করি। আজকে সে আমার জন্য এত তাজা একটা মাছ নিয়ে এসেছে। মাছটির ওজন হবে 4 কেজি 100 গ্রাম। আর এই মাছটা তো আমি বাসায় কাটতে পারবো না, সেজন্য ও আমার জন্য বাজার থেকে কেটে নিয়ে এসেছে। এইদিকে আমি কিন্তু দুপুরে রান্না বান্না শেষ করে বসে আছি, তার জন্য অপেক্ষা করছি। আমি কিন্তু জানতাম না সে আবার মাছ নিয়ে আসবে। যাই হোক, দেখে তো ভীষণ ভালো লেগেছে টাটকা মাছ। এখন আমি ভালো করে মাছটা ধুয়ে নিয়েছি। এখন এটা আমি ভুনা করব। যেহেতু আমি অন্য তরকারি রান্নাবান্না করে ফেলেছি, এখন অল্প একটু ভুনা করব শুধু। এখন আমি মশলা দিয়ে ভেজে নিচ্ছি। একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি। এখন আমি তেলটা গরম হয়ে এসেছে, এখন দিয়ে দিচ্ছি মাছগুলো একদম ভালো করে ভেজে নেব। টাটকা মাছ দেখে লোভটা আর সামলাতে পারলাম না, সেজন্য এখনই রান্না করব। গরম গরম ভাত দিয়ে খাবো। এই তো মাছগুলো এক পৃষ্ঠা হয়ে এসেছে, আমি একটু উল্টিয়ে দিচ্ছি। দুই সাইডেই হয়ে এসেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। একদম ভালো করে ভেজে নিয়েছি। চাইলে এই ভাজা মাছ দিয়েও খাওয়া যাবে, কিন্তু আমার আজকে ভুনা খেতে খুব ইচ্ছে করছে, সেজন্য আমি মাছ ভুনাই করব। এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ। আমি মাছ ভাজার তেলেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি মশলা। আমি এখানে ধনিয়া গুঁড়া দিয়েছি মরিচ গুঁড়া, হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি অল্প একটু পানি দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। তরকারিটা স্বাদ হয় মশলা কষানোর মধ্যেই। এখন আমি দিয়ে দিচ্ছি মাছ। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিব অল্প একটু পানি, মশলার সাথে মাছটা যেন ভালো করে মিশে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে, আর যতটুকু পানি ছিল শুকিয়ে গেছে। দিয়ে দিয়েছি ধনিয়া পাতা, দিয়ে আরও একটু জাল করে নিয়েছি। যেহেতু একটু বড় মাছ, আর সেজন্য মাছ থেকে প্রচুর তেল উঠেছিল। ডিমওয়ালা মাছ আমি একদম পছন্দ করি না। যে মাছে তেল হয় সেই মাছটাই আমার কাছে ভীষণ ভালো লাগে। এই তো আমার মাছ ভুনা করা শেষ, এখন আমি উঠিয়ে নিচ্ছি। টাটকা মাছ ভুনা কে কে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন। আর আজকে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।